আজকের ব্লগটা শুরু করব একদিনের ঘুরে দেখা বেলুড় মঠ, দক্ষিণেশ্বর মন্দির, আদ্যাপীঠ আর সব শেষে থাকবে ইকো পার্ক। তো চলুন আজকের ব্লগটা শুরু করি। নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 23শে জানুয়ারি 2025। আজ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মবার্ষিকী। আর এই দিনটা দেশের সর্বোচ্চ নানাভাবে পালন করা হচ্ছে, আর আমরা চলে এসেছি আমাদের মতো করে আজ এই দিনটাকে পালন করতে। এখন আমরা আছি বেলুড় মঠে। বেলুড় মঠের পরিবেশটা আমাদের সবারই কিন্তু খুব প্রিয়, আর শীতকালে বেলুড় মঠে এলে আপনি দেখতে পারবেন এখানে কি অসাধারণ ফুলের সম্ভার। দেখুন কি সুন্দর লাগছে না চারদিকটা, এত সুন্দর ফুল গাছ লাগানো আছে, দারুণ সুন্দর লাগছে। কিন্তু বলুন, ছুটির দিন বলে প্রচুর মানুষের ভিড় হয়েছিল। আর এখানে এটা হচ্ছে এখানকার মিউজিয়ামটা। আমাদের দেখুন বাইরে একটা জায়ান্ট স্ক্রিন রয়েছে, আর ভেতরেও একটা জায়ান্ট স্ক্রিন রয়েছে, যাতে আরতির সময় সবাই আরতি দেখতে পায়। আর এবারে হচ্ছে আমাদের কুপন কাটার পালা। 11:30 প্রায় বেজে গেছিলো। কুপন কাটা হয়ে গেছে আমাদের। কুপন কাটার জন্য আলাদা করে কোনো পয়সা তো নেন না, আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন। যখন আমরা কুপন কাটলাম তার সাথে ওনারা কিছু আমাদের প্রসাদও দিয়েছিলেন। পেছনে গঙ্গা, সামনে মন্দির, চারপাশে ফুলের বাগান, অসাধারণ লাগছিল দৃশ্যটা। আর এই যে আমরা রাস্তাটা দিয়ে এখন যে লাইনটা যাচ্ছে দেখছেন, এটা সব যাচ্ছে প্রসাদ গ্রহণের জন্য। এই লাইনটা দেখুন, এপাশে গঙ্গা ডান দিকে, আর ফুলের অসম্ভব সুন্দর বাগান। এই যে দেখছেন ওয়ে টু প্রসাদ হল দেখা যাচ্ছে। তো আমরা এগিয়ে গেলাম ভোগ প্রসাদের দিকে। এপারে গঙ্গা, ওপাশে ফুলের বাগান, এটা প্রসাদ ডিস্ট্রিবিউশন সেন্টার। যে বিশাল জায়গাটা, এখানে হাজার হাজার মানুষ প্রসাদ গ্রহণ করে। আমরা চলে এসেছি প্রসাদ গ্রহণ কক্ষে, এবং এখানে কত মানুষ একসাথে বসেছে দেখুন কি অসাধারণ জায়গাটা। প্রথমেই দিল খিচুড়ি, তার সাথে তরকারি। অসাধারণ একটা দুপুরে খাওয়া হলো। ঈশ্বরের ভোগ গ্রহণের মধ্যে যে আনন্দ আছে সেটা আর কোথাও পাওয়া যায় না। বেলুড় মঠ খোলা আর বন্ধ হওয়ার সময়সূচি এখানে আছে, ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করলাম। এরপরে আমরা এখন আসছি দক্ষিণেশ্বর মন্দিরে। কিন্তু দক্ষিণেশ্বর মন্দির তো বন্ধ হয়ে গেছে, 1টার সময় বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় খুলবে। রানী রাসমণি দেবীর মন্দির, এটাও বন্ধ দেখছি। তো আমাদের পুজো তো দেওয়া হয়নি, কিন্তু আমরা একটু গঙ্গার পাড়ে ঘুরলাম। আর গঙ্গার দৃশ্যটা একবার দেখাই আপনাদের। ভীষণ কুয়াশা, কিন্তু মানুষ স্নান করছে। আবার চলে এলাম গঙ্গার পাড়ে, যেখানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। দারুণ লাগছিল। আমি একটা কালী মূর্তি কিনলাম। তারপরে চলে এলাম আচারের দোকানে। এখানে আচার, আম, কাসন্দির বিভিন্ন ধরনের আচার পাওয়া যাচ্ছে। আমি কিছুটা চালতার আচার নিয়ে নিলাম বাড়ির জন্য, যেটা আমার খুবই স্পেশাল। এরপর দক্ষিণেশ্বর মন্দিরকে বিদায় জানিয়ে মা ভবতারিণীকে প্রণাম জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আদ্যাপীঠ মন্দিরে। আদ্যাপীঠ মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে, আর এটাও ঠিক ওই 1টার সময় বোধহয় বন্ধ হয়ে যায়, আবার দুপুরে পরে খোলে। আর এখানে প্রসাদ গ্রহণের কুপন এখনও দিচ্ছে, কিন্তু আমরা তো প্রসাদ গ্রহণ করেই এসেছি, সেই জন্যে আলাদা করে আর নিলাম না। আর এটা হচ্ছে আদ্যাপীঠের অতিথি ভবন, এটা আগে দেখিনি, এটা বোধহয় নতুন হয়েছে। এখন চারপাশটা দেখুন, খুব সুন্দর করে আদ্যাপীঠ কিন্তু সাজিয়েছে এখন। আগে এতটা সাজানো ছিল না, এখন কিন্তু দারুণ সুন্দর সাজিয়েছে। এটা হচ্ছে আদ্যাপীঠের গোশালা। আদ্যাপীঠে প্রসাদ গ্রহণের জন্য নেয় 80 টাকা। এখানে যদি আপনি পাত্র নিয়ে আসেন তাহলে আপনাকে পাত্রে ভরেও ওনারা প্রসাদ দিয়ে দেবেন, যেটা আপনি বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন। মাকে প্রণাম জানিয়ে সেদিন আরেকটু থেকে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এবার যাব আমরা ইকো পার্কে। চলে এসেছি ইকো পার্কে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা প্রতিজন। বাচ্চাদের হয়তো সেরকমভাবে টিকিট কতটা লাগে জানি না। আর এখানে নিউ টাইমিং দেওয়া আছে ইকো পার্কে ঢোকার। সামনে দেখলাম ফুচকা বিক্রি হচ্ছে, ফুচকা বিক্রি দেখে পেরিয়ে যাব হয় না, তাই 2-3টে খেয়েই নিলাম।
ইকো পার্কের মেন অ্যাট্রাকশন হচ্ছে 7 ওয়ান্ডার্স, আর এই 7 ওয়ান্ডার্স দেখতে গেলে আপনাকে আবার 30 টাকা প্রতিজনের টিকিট কাটতে হবে। তো আজকের দিনটা শেষ করছি মিষ্টি দিয়ে। মিষ্টি হাবে চলে এসেছি, আর এখান থেকে কিছু মিষ্টি নিয়ে যাব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগির নতুন একটা ভিডিওতে।